রাস্তায় ধস নেমেছে ভাই, উপর থেকে নিচ অব্দি। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম উত্তরাখণ্ডের কৌশনীতে। এবং কৌশনীতে রাত্রে এসে এই রুমে এসে আমরা পৌঁছেছিলাম। বাট এই রুম থেকে যে ব্যালকনিটা আছে, এই হচ্ছে রুমের এন্টার পয়েন্ট এবং সামনে হচ্ছে ব্যালকনি। বাট ব্যালকনি থেকে রুমের যা দৃশ্য সেটা অতুলনীয়। কৌশনীতে এসে এরকম একটা দৃশ্য আমরা পেয়ে যাব ভাবার বাইরে ছিল। দেখো দৃশ্যটা কত সুন্দর এবং খুব ভালো লাগবে, খুব এনার্জেটিক একটা দৃশ্য, যে দৃশ্যের জন্য আমরা বাইক নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াই। জাস্ট একটু ছোট্ট করে সিনেমেটিক শটের মাধ্যমে দেখে নাও, ফিরে আসছি আবার। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো। আশা করি এই কৌশনীতে বাইক নিয়ে এখনো পর্যন্ত কেউ আসেনি। আমাদের মুর্শিদাবাদ, ধুলিয়ান, মুর্শিদাবাদ থেকে তো আসেইনি মনে হচ্ছে কৌশনীতে। উত্তরাখণ্ড অনেকেই করেছে মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ বাঁচি হয়ে আমি এখানে পৌঁছে গেছি। আমরা কৌশনীটা ঘুরে দেখবো, আরো কোথাও কিছু দেখার থাকলে দেন আমরা বেরিয়ে পড়বো আজকে রানীক্ষেতের দিকটায়। বন্ধুরা এই রাইডের জন্য রেডি। কৌশনী থেকে বেরিয়ে রানীক্ষেত হয়ে আবার আমরা লালকুয়াতে চলে যাব, চেষ্টা করবো লালকুয়া পৌঁছানো। এবং ব্যাকপ্যাক পুরো রেডি হয়ে গেছে। আর এখনকার ভিউটা জাস্ট দেখাবো তোমাদের আমাদের হোটেলের ব্যালকনি থেকে। আর নিচে দেখছো এগুলো হচ্ছে গ্রাম। সব বাইরে পার্ক করা আছে আমাদের বাইকগুলো, এখানে প্রত্যেকটা বাইক পার্ক করে রাখা হয়েছে। আর আমরা এই রাস্তা হয়ে এসেছিলাম গতকাল রাত্রে। আর এই হচ্ছে আমাদের হোটেল বা হোমস্টে। হোটেলের নামটা জাস্ট একবার দেখে নাও তোমরা, কর্নার ইন হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। এবং হোটেলের টেরিসে গিয়ে তোমাদের দেখাচ্ছি টেরিস থেকে ভিউটা কেমন। এই হচ্ছে হোটেলের টেরিস, আর টেরিস থেকে ভিউটা হচ্ছে টেরিসে বসার জায়গাও আছে, এখানে আগুন জ্বালানোর জায়গা আছে। আমাদের এই হোটেলে পার নাইটের জন্য 1500 টাকা রুম রেন্ট পড়েছে। একটা রুমে 2 জনের বেড। এবং রাত্রে যে খাওয়া দাওয়াটা হয়েছিল সেটাও একদম দারুণ। আর সকালের চাটা তো সেই। তোমরা যারা উত্তরাখণ্ডের কৌশনী আসবে, কৌশনী এসে এই হোটেলে আসার চেষ্টা করবে। হোটেল থেকে ভিউটা ভালো পাওয়া যায়। এখানে অনলি 4টে হোটেল আছে, যে 4টে হোটেলের রুম থেকে বসে তোমরা ভিউটা পাবে। তো তোমাদের এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস সব দেওয়া আছে। সকাল সকাল পুরিও চলে এসছে। আমরা এবার সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। রেডি হয়ে গেছে ব্যাকপ্যাকিং। অনিদা রেডি? আর ইউ রেডি? রেডি দাদা? একদম দাদা রেডি। দাদা বাইক নিয়ে একটু আগে পড়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জার্নি শুরু হয়েছে। ট্রিপ মিটার করে দিচ্ছি 0। ফার্স্ট অফ অল আমরা পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোলটা ভরিয়ে নেব। প্রচুর টুরিস্ট আছে এখানে। বস আমরা এবার এখান থেকে বেরিয়ে সোজা চলে যাবো রানীক্ষেতের দিকটায়। রানীক্ষেতের ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের মিশন উত্তরাখণ্ডের 6th ডে। এবং আজকে রাইডটা স্টার্ট করলাম উত্তরাখণ্ডের কৌশনী থেকে। কত মাইলেজ দিল পাহাড়ের উপরে আমার হান্টার 350। এখানে পেট্রোলের প্রাইসটা অনেকটাই কম উত্তরাখণ্ডে অন্য স্টেটের তুলনায়। তো এখান থেকে রিভিউ করে বেরিয়ে পড়বো। সকাল সকাল জাস্ট ভিউ দেখো এখানকার। মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে উত্তরাখণ্ড বাইক নিয়ে চলে এসেছি জাস্ট এগুলো দেখার জন্য। ভাই ট্রেনে আসতে পারতাম, বাইক কারে আসতে পারতাম, বাইক নিয়ে চলে এসেছি। কেন বলো তো বাইক নিয়ে এসেছি? যেখানে খুশি দাঁড়াবো, নিজের মতো করে এনজয় করবো প্রকৃতিকে, দেন আবার বেরিয়ে পড়বো। ঘড়িতে বাজে 10টা 22। ধীরে ধীরে বল। पेट्रोल पंप पे गए बॉस। दादा मेरा स्लिप नहीं निकलेगा? हाँ दे दीजिए, बिना नंबर वाला मेरा स्लिप दे दीजिए। এখন টোটাল পেট্রোল হলো 5 লিটার 44। মাইলেজ কত দিচ্ছে তাহলে হিসাব করে বের করি। টোটাল কিলোমিটার চালিয়েছি ফুল ট্যাঙ্ক করে 183 70। ওটাকে ডিভাইডেড করতে হবে এখন। ডিভাইডেড 44। পাহাড়ে পেলাম 34। আর ট্রিপ বি আবার 0 করে নিলাম, কারণ হচ্ছে আবার যেখানে ফিল আপ করবো সেখানে মাইলেজ আবার টেস্ট করব। ফাইনালি তোমাদের আমি মাইলেজ টেস্টটা দেখাতে পারবো যে কত মাইলেজ দিচ্ছে অ্যাভারেজে হান্টার 350 হিল এবং প্লেন্স এরিয়াতে। আর আমার টোটাল পেট্রোল হলো, আই হোপ তোমরা সবাই দেখেছো, 5.44 লিটার। বন্ধুরা আমরা কৌশনী থেকে সোমেশ্বর এসে পৌঁছালাম। সোমেশ্বর থেকে নিতে হবে আমাদের রাইড। এবং রাইড যদি নিই তাহলে আমরা পৌঁছে যাব আলমোড়া রোডে। এবং আলমোড়া রোড থেকে আমরা চলে যাব রানীক্ষেত। আলমোড়া হয়ে বেরোচ্ছি। এই হচ্ছে সোমেশ্বর বাগের বাজার। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 11টা বেজে 14 মিনিট। আমাদের ফুয়েল আপ কমপ্লিট হয়ে গেল এবং রনি ভাইয়ের বাইকের চেনটা ঢিল হয়ে গেছিলো, সেই চেনটাও টাইট করালাম। দেন এখন পর্যন্ত আমরা টোটাল রাইড কমপ্লিট করতে পারলাম 24 কিলোমিটার। আমাদের ডেস্টিনেশন এখন রয়েছে 35 কিলোমিটার রানীক্ষেত। রানীক্ষেতে মোটামুটি আমরা পৌঁছে যাবো 12টা 20 মিনিটে। রানীক্ষেতের পরে আমাদের ডেস্টিনেশন ঠিক হবে, তারপরে কোথায় যাব এবং কোথায় যাচ্ছি না যাচ্ছি প্রত্যেকটা আপডেট কিন্তু তোমাদের আমি দিতে থাকছি। এবং ভিডিওগুলো জাস্ট তোমরা দেখো, ভালো লাগবে, এনজয় করো, নেচার এনজয় করো, রাইড এনজয় করো। এই যে গ্রুপ রাইড আমাদের, এই গ্রুপ রাইড এনজয় করো।
প্রত্যেকের বাইকিং এনজয় করো আর এত সুন্দর সুন্দর ভিউ এনজয় করো। বন্ধুরা এই মুহূর্তে উত্তরাখণ্ডের দোদলিতে সম্ভবত একটা সামনে বেলি ব্রিজ আমাদেরকে ক্রস করতে হবে। 30 কিলোমিটার পরে একটা ছোট্ট টি ব্রেক নিলাম। রানীক্ষেত আর মোটামুটি এখান থেকে 29 কিলোমিটার। পাহাড়ের উপরে ভ্যালিটা দেখো, মনে হচ্ছে কাশ্মীরের মতো ভ্যালি, তাই না? আমরা কিন্তু পাহাড়ের উপরে আছি, কিন্তু পাহাড়ের উপরে ভ্যালি। সিনারিও গুলো অসম কিন্তু উত্তরাখণ্ডের। সবাই মোটামুটি এক্সাইটেড রাইডের জন্য। এটা একটা মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা রানীক্ষেত ঢোকার আগে। বন্ধুরা ঘড়ির কাটায় 12:05 আর টোটাল 37 কিলোমিটার গাড়ি চালাতে পেরেছি আমরা, 37 কিলোমিটার। তোমাদের বলি আজকে রাইডটা হচ্ছে উত্তরাখণ্ডের কৌসানি টু রানীক্ষেত। দেন তারপর রানীক্ষেতের পর আমরা ডেস্টিনেশন চুজ করব কোথায় যাব। কৌসানি টু রানীক্ষেতের রাস্তাটা দারুণ রাস্তা, বেশ দারুণ জায়গা, রাস্তাও কন্ডিশনও খুব ভালো। এবং এক একটা জায়গা যখন ক্রস করছি না এক এক রকম অনুভূতি হচ্ছে। এই দেখো সামনে কত পাইনের গাছ, আর রাস্তার কন্ডিশন খুবই ভালো। এই মাঝে মাঝে মানে এরকম খারাপ বলতে এখান থেকে জল টল পাস হয় বর্ষার সময়। আর পাইনের সারি সারি গাছটা শুধু দেখো একবার কিভাবে দাঁড়িয়ে আছে, পাহাড়টাকে ধরে রেখেছে এরা। আরে যেখানে যাও না কেন সেখানকার আলাদা মজা আছে। সিকিম গেলে সিকিমের মজা আলাদা, দার্জিলিং গেলে দার্জিলিং এর মজা আলাদা, লাদাখ করলে লাদাখের মজা আলাদা। উত্তরাখণ্ড রাইড কমপ্লিট করার পর আমাদের নেক্সট রাইড কি হতে চলেছে, তাই তো? নেক্সট রাইড যেটা হতে চলেছে বন্ধুরা, বিগ রাইড, যেটা আমাদের আগে থেকেই প্রোগ্রাম করা ছিল আলিউলদার সাথে, মেচুকা করব অরুণাচল প্রদেশের। সেটা হয়নি, দুর্গাপূজাতে ক্যান্সেল করা হয়েছিল। বোর্ডটা দেখছো সোজা চলে যাচ্ছে দারহাট 18, কনপড়েগ 115। আমরা নিয়ে নেবো বাঁদিকটাই রানীক্ষেত রোড। এই যে ব্রিজটা ক্রস করলাম, স্টার্ট হলো রানীক্ষেত রোড যাওয়ার রাস্তা। রানীক্ষেত এখান থেকে 16 কিলোমিটার, হালদোয়ানি 103 কিলোমিটার। রানীক্ষেত রোডে ওঠার পর পাহাড়ে উঠতে হচ্ছে, আবার আরো বেশি পাহাড়। এমনি তো পাহাড়ে আছি। এখন বাজে 12:40, আমরা বেরিয়েছি 10:15 আর এখন পর্যন্ত মোট চালিয়েছি 45 কিলোমিটার। উত্তরাখণ্ডের জাস্ট দেখো বাসগুলো কিভাবে এখানে চলাচল করে। এই জঙ্গলের টাইগার আছে ভাই, সেফ টাইগারের একটা পোস্টার লাগিয়ে রেখেছে হোটেলে। শুনলাম ম্যানেজারের মুখ থেকে এখানে অ্যাভেলেবেল চিতা থাকে, যেটা আবার তেন্দুয়াও বলে অনেকে। রানীক্ষেত অনলি 2.5 কিলোমিটার। আর এখান থেকে অলমোস্ট রানীক্ষেত আমরা পৌঁছালাম কটার সময়, 1:03। অনেকটা লেটে পৌঁছালাম, রাস্তায় অনেকক্ষণ লেট করলাম আমরা সবাই মিলে। এটা হচ্ছে রানীক্ষেতের ওয়ার মেমোরিয়াল। এই হচ্ছে রানীক্ষেতের প্রপার টাউন। এটা হচ্ছে রানীক্ষেতের মার্কেট। আর মার্কেটে দেখো ট্রাফিক কত আছে। আর আমরা যাচ্ছি চৌপাটিয়া গার্ডেন।
আমরা আছি রানীক্ষেতে। রানীক্ষেতে এতটাই ট্রাফিক বেশি, কি বলবো বন্ধুরা, ট্রাফিকে মোটামুটি আধা ঘন্টা কাটালাম। আমাদের চোপটা গার্ডেনটা যেটা যাবো রানীক্ষেতে, সেটা এখান থেকে বলছে 10 কিলোমিটার। এদিকে হালদুয়ানি যাবে, তো এখান দিয়ে যাবো চোপাটিয়া গার্ডেন। এইটা হচ্ছে মিলিটারি স্টেশন। এই দেখো আমাদের গৌতম বুদ্ধ বসে আছে আরাম করে। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 5.7 কিলোমিটার চৌবাটিয়া গার্ডেনে। গার্ডেন যাওয়ার রাস্তাটা দেখো, আমরা ভুল করে মিলিটারি বেস ক্যাম্পে চলে গেছিলাম, আর নিচে হচ্ছে অ্যাপেল গার্ডেন। ওয়েলকাম টু চৌবাটিয়া চার্চ, অ্যাপেল গার্ডেন 300, ডেন্স ফরেস্ট 300। আমরা এখন অ্যাপেল গার্ডেনে দেখে যাচ্ছি, আর এটা হচ্ছে রানীক্ষেতে। চলে এসেছি পার্কে, এই হচ্ছে অ্যাপেল গার্ডেন। বাট এখন অ্যাপেলের দেখা পাওয়া যাবে না, সেটা পাওয়া যাবে ফেব্রুয়ারি মার্চ নাগাদ। এখান থেকে আবার বেরিয়ে যে আর একটা ভিউ পয়েন্ট আছে, সেখানটাই যাবো। নিচ থেকে উঠতে উঠতে পুরো বডি ক্লান্ত, একজনের অবস্থা দেখো। এবার এখানে একটা ক্যাফে আছে, ক্যাফেতে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা করবো। আমরা আবার হাইওয়ে ধরে নিয়েছি। বোর্ড দেখো জাস্ট, নৈনিতাল 52 কিলোমিটার, কাঠগুদাম 77, দেহরাদুন 412 কিলোমিটার। আমরা যাচ্ছি আবার আজকে রুট যেটা ঠিক করেছি সেটা হচ্ছে লালকুয়া। এখন বাজে 2:50, দুপুরের লাঞ্চ এখনো হয়নি, সবার খিদে পেয়েছে। টার্গেট নিয়ে নিয়েছি, আমরা লালকুয়ায় গিয়ে পৌঁছাবো। আজকে নাইট স্টে করবো, কালকে আবার বাড়ির থেকে রওনা দিব। লালকুয়া থেকে আমরা ভাবছি ডেস্টিনেশন ঠিক করবো বারাণসী, দেখি পৌঁছাতে পারি কিনা। লালকুয়া থেকে বারাণসী একদিনের মধ্যে, সেটা চেষ্টা অবশ্যই করবো। হোটেলে পেয়ে গেছি ব্রেকফাস্ট, লঞ্চ, হলিডে হোম স্টে। হোটেলের ভিতরে ইন করলাম, এটা হোম স্টেও কিন্তু, আর এখান থেকে ভিউ আছে কিন্তু মারাত্মক। এই দেখো, দেখতে পাচ্ছ, ওয়াও, দারুণ ভিউ আছে বাস। রানীক্ষেত থেকে ঠিক 8 কিলোমিটার রাইড করে আসার পর আমরা একটা হোটেলে দাঁড়িয়েছিলাম খাবারের জন্য। 3:51 81 কিলোমিটার রাইড কমপ্লিট হয়েছে। আমাদের ডিস্টেন্স আছে 96 কিলোমিটার। পৌঁছাবো দেখাচ্ছে এখানে 7টার সময়। জাস্ট দেখো, এখনো অনেকটাই উপরে আছি পাহাড়ের। এই ভিউ গুলো দেখো, এখন বাজে বিকেল 4:05। সূর্য জাস্ট ডুববো হবে পাহাড়ে, কারণ সূর্য খুব তাড়াতাড়ি ডুবে পড়ে। কুয়াশা নামতে শুরু করেছে। তো এখনো আমরা মোটামুটি চালিয়ে ফেললাম 91 কিলোমিটার। এখন বাজে ঘড়ির কাঁটায় 4:06। আমাদের রাইড আছে এখনো 86 কিলোমিটার। এই যে সামনে দেখছো, এখান থেকে রুটটা হয়তো ভাগ হয়ে যাবে। আমরা বেলি ব্রিজের উপর দিয়ে যাব। ঠিক এরকম একটা জায়গা, আমি যখন সিকিম থেকে আসছিলাম জুলুক থেকে, ঠিক এরকম একটা জায়গাতে এরকম টাইপ সেম টাইম অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। একটা বাচ্চা ছেলে এসে ঢুকে পড়েছিল বাইকে। জায়গাটা দেখে মনে পড়লো, আর একটা বাচ্চা ছেলে দৌড়ে গেল। আজকেও তাই। ফাইনালি বন্ধুরা 100 কিলোমিটার ডান আজকের দিনের। আজকে হচ্ছে 6th ডে। পুরো রাস্তায় ধস নেমেছে ভাই, উপর থেকে নিচ অব্দি। আবার জ্যাম, আবার ট্রাফিক, আবার রাস্তা খারাপ। রাস্তা খারাপ মানেই ট্রাফিক, আর যেখানে রাস্তা খারাপ মানে সেখানে হয়তো ল্যান্ডস্লাইড হয়েছে বা জলের ধারা বয়ে গেছে সেখানটা দিয়ে।
এখনো 74 কিলোমিটার আমাদের যেতে হবে। গুগল মাতা আমাদের সময় দেখাচ্ছে 2 ঘন্টা 33 মিনিট, অর্থাৎ 7টা 4-এ আমরা পৌঁছাবো লালকুয়াতে। এখনো পর্যন্ত 104 কিলোমিটার বাইক রাইড কমপ্লিট হয়ে গেছে আজ সকাল থেকে। বুলেট 350 নিয়ে আছে দুটো ছেলে, হেলমেট পরে আছে, বেশ ভালো। সবটা বোর্ড দেখো, হালদোয়ানি 38, 309 দিল্লি, নৈনিতাল 9। এটা নৈনিতাল চলে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি এদিকটায়। 56 কিলোমিটার দূরে আছি লালকুয়া থেকে। আর সামনে এই বিল্ডিংটা দেখে আমি তো ক্যামেরাটা জাস্ট অন করলাম। টি ব্রেক হোক, টি ব্রেক হোক, টি ব্রেক হোক। জাস্ট একটা ছোট্ট টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। সন্ধ্যা প্রায় হতে চললো, এখনো পর্যন্ত বাইক চালিয়েছি 121 কিলোমিটার। এখনো পাহাড়ের উপরে আছি। আর মোটামুটি 56 কিলোমিটার। পাহাড়ের চা কিন্তু ওই দার্জিলিং আর সিকিমের চাই ভালো ভাই। উত্তরাখণ্ডের পাহাড়ের চা আর ভালো লাগে না। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, উফ, চাঁদটাও সেই মারাত্মক দেখাচ্ছে ভাই। তোমাদের বলবো পাহাড় আমার এখন পর্যন্ত সব থেকে ভালো পাহাড় লেগেছে দার্জিলিং, তারপরে হচ্ছে সিকিম। এখনো পর্যন্ত টোটাল চালিয়েছি 122 কিলোমিটার। যেখানে পেট্রোল ভরেছিলাম সেখান থেকে 110 কিলোমিটার। উত্তরাখণ্ডে পেট্রোলটা ভরিয়ে নেব, কারণ এখানে পেট্রোল অনেকটাই সস্তা, 94 টাকা লিটার। বা হোটেলের কাছাকাছি পেট্রোল পাম্প পেলে পেট্রোলটা ফিল আপটা করিয়ে নেব। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 5:55, 6টা এখনো বাজেনি, বাট একদম অন্ধকার হয়ে গেছে। আর আমাদের ডিস্টেন্স রয়েছে এখনো 44 কিলোমিটার। আর টোটাল আজকে রাইড হলো বন্ধুরা 132 কিলোমিটার। জাস্ট ট্রাফিকটা দেখো ভাই, মারাত্মক লেভেল। এটা হচ্ছে হালদুয়ানি। আর এখন বাজে ঘড়িতে 6:25। ফাইনালি আমরা হালদুয়ানি বাইপাস ধরে ফেললাম। এবার আমরা লালকুয়া দিকে যাচ্ছি। লালকুয়ার এখান থেকে ডিস্টেন্স 26 কিলোমিটার। আর ম্যাক্সিমাম টাইম লাগবে 44 মিনিট মতো। আজকে সারাদিনে টোটাল রাইড করলাম 151 কিলোমিটার। এখন বাজে ঘড়িতে 6:40। সব থেকে কম রাইড করলাম আজকেই। আমাদের এখন উত্তরাখণ্ডে আছে। এখনো পেট্রোলের প্রাইস হচ্ছে 94.43, 94 টাকা 43 পয়সা। ফুল ট্যাঙ্ক করছি, দেন মাইলেজটা নেটে। হ্যাঁ হ্যাঁ, পেট্রোল হলো 5.8 লিটার। মাইলেজটা তোমাদের বলে দিচ্ছি। টোটাল কিলোমিটার চলেছে 146। হান্টারের মাইলেজ, পাহাড়ে আবার মাইলেজ দেখে নিচ্ছি 146 5.08। পাহাড়ে মাইলেজ পেলাম 2874, 29-এর মাইলেজ পেলাম। মানে মাইলেজটা একটুখানি কমলো। হাইওয়েতে মাইলেজ কত ভাই? ট্রিপ B0 করে নিচ্ছি। এখন বাজে সন্ধ্যা 7টা। হোটেলে এন্টার করার এটা হচ্ছে হাইওয়ে 109 रूम दिखाइए रूम। फाइनली अब लालकुआते से पहुंचलाम। मेरा के दिन ছিলাম ওখানটায় होटल नरुला। हाँ, डबल बेड का 2-3 रूम। इधर ही गाड़ी पार्किंग हो जाएगा ना? अंदर लग जाएगी। ठीक है, अंदर लग जाएगा। गीजर चलेगा ना? नहीं चलेगा। गीजर चलेगा मॉर्निंग में। এটা যারা দেখলে লালকুয়া জংশনের ছবি। আর এখানে আমরা পাশে হোটেলটা নিয়েছি। হোটেলে রুম টুম নিয়ে ফ্রেশ হয়ে এখন খেতে বেরোচ্ছি। চলো হোটেলে দেখা হচ্ছে। ডিনার কমপ্লিট করবো। লাঞ্চ এবং ডিনার প্রত্যেকটাতে রুটি চলছে বন্ধুরা। দেখো